যারা গরিব আছনে হজ করতে পারো না, গরিবের বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের নূরের নবী, আমাদের আল্লাহর হাবিব হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কো আমার গরিব উম্মত শুনরি, তোদের আমি কবুল হজের ব্যবস্থা করছি। তোদের যারা টাকা নাই হজ করতে পারবে না, তোরা যখন প্রতিদিন জুমার আজান হবে রে, তোরা যখন বাড়ি থেকে রে ওযু করে বের হবে, পাক ছাক কাপড় পরে বের হবে, পাক পবিত্র কাপড় পরিয়াম ঘরে ওযু করে যখন বের হবে রে, তখন তোর কাপড়টা দুনিয়ার কাপড় না, এটা যেন মক্কা মদিনার এহরামের কাপড়, এহরামের কাপড় হবে। পাক চাক কাপড় পরে আমাদের দেশে বেটা বিয়ের বাড়ি যায় নতুন কাপড় পরে, শ্বশুর বাড়ি যায় নতুন কাপড় পরে, মসজিদে আয়বেলা ফারা সিরা সিতি পরে আছে ময়লা কাপড় দিয়া। কথা হয় না? দুনিয়ার বিয়াই বড় না আল্লাহ বড়? বিয়ার সামনে যদি ফারা কাপড় নতুন কাপড় নিয়ে দাঁড়ান, আল্লাহর দরবারে খারুলতে এর সে দামিটা নিয়ে দাঁড়াতে হবে। কথা হয় না? এই কাপড় দিয়েছে কে? এই জন্য জুমাবারে নামাজের মধ্যে সবচেয়ে দামি যে উত্তম কাপড়, এটা পরে দাঁড়াবেন। মারহাবা বলি। নবী বলেন, জুমাবার দিন তোমরা যদি চাক কাপড় পরো, মনে করবা এহরামের কাপড় পরলাম, এরপরে তোমরা উজু করে যদি বাড়ির থেকে বের হও, মসজিদে আসি নয় উজু বাবা, বাড়ি থেকে উজু। অনেকে আসে বাবা দৌড়ে বা মসজিদে আসে, কো মুয়াজ্জিন গেলে কই, পানি কই। কথা হয় না? এটা জায়েজ আছে না? জায়েজ না। কিন্তু বাবাজি নবী বলেন, যে ব্যক্তি বাসা থেকে উজু করে রওনা করবি, ওই ব্যক্তি যেন মক্কা মদিনা রাস্তা দিয়া আরাফার ময়দানে হাঁটিয়া গেল রে। আনা উজুতে বিনা উজুতে মসজিদের দিকে রওনা করলে